এটা হচ্ছে খিচুড়ির আসল লোক, আর একটু ফুটবে আর কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিও না খিচুড়িতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব খাসির গোশত দিয়ে খিচুড়ি, পোলার চালটা দিয়ে রান্না করবো আর কি। ভুনা খিচুড়ি, বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এরপর হচ্ছে খাসির গোশতগুলো দিয়ে দিব। আর খাসির গোশের সাথে বুটের ডালটা দিচ্ছি, কারণ এই ডালটা সিদ্ধ হইতে সময় লাগবে, এই জন্য আগেই দিয়ে দিচ্ছি, যাতে করে এই গোশটার সাথেই সিদ্ধ হয়। এবার এই খাসির গোশের সাথে ভালোভাবে মশলাটা মিক্স করে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে। আর খিচুড়ি রান্নাতে একটু বেশি মশলা না হলে ভালো লাগে না, বিশেষ করে রসুন বাটা এবং হচ্ছে মানে বাটা মশলাটা একটু বেশি লাগে আর কি। আর ঝালটাও একটু বেশি দিয়েছি যেহেতু খাসির গোশ। এটা এবার ভালো মতো কষাবো ঢেকে ঢেকে। সাথেই থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। ভালোভাবে কষাতে হবে। আসলে রাতের বেলা তো, এই জন্য ভিডিওটা এমন হচ্ছে। ভালোভাবে না কষালে হবে না। কষিয়ে পানি দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে তারপর হচ্ছে পোলাও চাল ডাল এগুলো দিয়ে দেবো, কারণ ওইগুলো সেদ্ধ হতে তো সময় লাগবে না, আর এটা বেশি সেদ্ধ হলেও তো সময়। এটা হচ্ছে খিচুড়ির আসল লোক, আর একটু ফুটবে আর কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিও না খিচুড়িতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব খাসির গোশত দিয়ে খিচুড়ি, পোলার চালটা দিয়ে রান্না করবো আর কি। ভুনা খিচুড়ি, বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এরপর হচ্ছে খাসির গোশতগুলো দিয়ে দিব। আর খাসির গোশের সাথে বুটের ডালটা দিচ্ছি, কারণ এই ডালটা সিদ্ধ হইতে সময় লাগবে, এই জন্য আগেই দিয়ে দিচ্ছি, যাতে করে এই গোশটার সাথেই সিদ্ধ হয়। এবার এই খাসির গোশের সাথে ভালোভাবে মশলাটা মিক্স করে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে।